আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন সাইকেল নিয়ে যাইতেছি বাড়ির দিকে। বাড়িতে হাঁস মুরগি আছে, কোয়েল পাখি আছে, ওদেরকে দেখাশোনা করতে হবে। আর আমি এখন আছি আমার বাড়ি থেকে একটু দূরে, এখানে রাস্তা দিয়ে। ও, ফ্রি ফুল সাইকেল চালানি, রাস্তাঘাট তো খালি, যার কারণে হাত ছাড়তে চালাইতে ইচ্ছা করে। এই হইতেছে রাস্তা, অনেক ভালোই রাস্তা, সুন্দর রাস্তা, বেশি গাড়ি গুড়ি চলে না এখান দিয়ে, যার কারণে সাইকেল চালাইতে ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার দিকে। আর এখন তো সন্ধ্যাবেলা না, দুপুর টাইম, কিন্তু আজকে আকাশটা অনেক সুন্দর, কি বলে যে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যার কারণে রোদ খুব একটা নাই, ও সূর্য উঠে রয়েছে। আর এখন সব দিকে শুধু সবুজ আর সবুজ, কারণ সব দিকে সব খেতে ধান বুনছে। আর রাস্তার সাইডে যে গাছপালা, এগুলো সবুজ। ওই কি যাইতেছে এখান থেকে, এখানে লুকাইছে দুইটা বেজি, এই ঘাসের ভিতরে চলে গেছে। আমি এখন সাইকেল চালাই আসলাম বাড়িতে। আমি ভাবছি যে আইসা বোধহয় কোয়েল পাখি বা ওদেরকে খাবার দিতে হবে, তাই এসে দেখি যে না, কোয়েল পাখির এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। আর কোয়েল পাখিরাও খাইয়া এদিকে দিকে ঘোরাঘুরি করতেছে, খাবারের পাত্রের আশেপাশে নেই, কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ এখানে খাবার ছিল, আর তারা খাইয়া এখন রেস্টে আছে। আর হাঁসের বাচ্চাগুলা এই যে এখানে ঢুকে দিছে, ওরাও খাইয়া এখানে শুয়ে রয়েছে। আমি ভাবছি যে ওদেরকে ওখানে খাবার টাবার দিতে হবে বা বাইরে বের করে দিতে হবে, তা না, ওরা এখানে শুয়ে রয়েছে সুন্দর। আমি ওইদিকে দরজা ছিল, আমি দরজা খুলে দিছি, কিন্তু ওরা বের হইতেছিল না, কারণ ওদের পেটে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, দ্যাটস ওয়াই। ওকে, তার বাড়িতে আসার পরে দেখলাম যে বাড়িতে সব হাঁস মুরগি আর কোয়েল পাখির এগুলো সব কিছুর খাবার ঠিক মতো আছে, যার কারণে ওইগুলো আর খাওয়া দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো এখন তাই ভাবলাম যে বাড়ির আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি। পিছনে একটা গাছ দেখছিলাম, সেটার মধ্যে একটা কাঠবিড়ালি ঘোরাঘুরি করতেছে। তো ওটার অনেক চেষ্টা করলাম কাছে আনার, তো আর আসলো না, গাছের ডালে রইলো। আর এদিকে আছে একটা আম গাছ, আর আম গাছে এইটা খুব সুন্দর পরজীবী গাছ। আমি জানি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নেম অ্যাকচুয়ালি। তো এই হইতাছে এই পরজীবিতার কন্দ, কন্দ আর কি, ওই আলুর। ও, আর আমার পিছনে হইতেছে এগুলা সব বিচি কলার গাছ, এগুলা আপনারা অনেক ভিডিওতে দেখছেন। এদের দিকে আলু গাছ বুনছি, হলুদ গাছ আছে এখানে, বিশাল বিশাল সাইজের হলুদ গাছ, একটা 6 ফুট উচ্চতার, লোকের দেশে। আর এইদিকে আছে বাঁশঝাড়, দেখতেছেন বাঁশঝাড়ের ভিতরে একটা অবহেলিত গাছ, যেখানে এইখান থেকে হয়েছে। আর এটার মধ্যে এই যে একটা আলো দেখা যাচ্ছে, এটার হইতেছে এয়ারপোর্টেরস, এগুলা খাওয়া যায়, একটা ধরে রয়েছে। আর এইদিকে হয়তো আরো ধরবে, বা এই যে ধরে রয়েছে, এই যে ওই ব্ল্যাক, এই যে ছোট্ট একটা ধরছে, আর এইদিকে আরো ধরতেছে। এগুলা খাওয়া যায়, তবে আমরা এগুলা লাগাই না এখানে, হয়তো কোনো একটা ছেঁড়া ফোড়া এখানে পড়ে আছিল, তো ওইটার থেকে হয়েছে। এইদিকে তো আরো অনেক দিকে গেছে গাছ, হয়তো আরো ধরবে কিছুদিনের মধ্যে এখানে। এইদিকে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, আর সেটা হইতাছে এই বেড়ার মধ্যে, এই যে বেড়া, এই কি বলে, এই নেটের বেড়া, নেটের বেড়ার পাশেই এই যে কি সুন্দর একটা ধুন্দুল ধরে রয়েছে, একদম কচি। এখানে এগুলারে এদিকে আনি নেই, এমনিতেই হয়ে গেছে। আর এই হইতেছে সাজনা গাছ, এই সজনে গাছের মধ্যেও ধুন্দুল ধরে রয়েছে। আর এদিকে যে আসবে আমরা এটা চিন্তা করি না, কারণ এটা কোন দিকে আছে, এদিক থেকে এসে এই যে একটা মাটি দিয়ে একটা গাছ আসছে, মানে গাছের একটা যে কি বলে নর আর কি, এটা আসছে, এটার থেকেই ধরছে। সচরাচর আমরা সবসময় তুলি এই জাংলা থেকে, আর এই জাংলার মধ্যেও অসংখ্য ধরে রয়েছে এরকমের ছোট ছোট, অসংখ্য। এক কথা, ওইদিকে যদি দেখাইতে পারতেছি না, কারণ ওইদিকে যাওয়া লাগবে দেখানো গেলে। তো এখান থেকেই দেখাইতেছি, এই যে এদিকে চেক করলে অসংখ্য ধুন্দুল ধরে রয়েছে। এইখানে একটা দেখা যাইতেছে, ওয়াও। বেশি যত্ন নাই, কিছু নাই, এরকম আগাছার মধ্যে গাছটা বোনা, তারপরেও এত ধরে রয়েছে যে আলহামদুলিল্লাহ। আর আমাদের বাড়ির একমাত্র একটা গরু মাত্র, আর এদিকে একটা ছাগল, এটার একটা বাচ্চা আছে যেটা এখন বড় হয়েছে, এই ছাগল। ছাগলটা অনেক শান্তশিষ্ট, কখনো এরকম লাফালাফি বা ফালাফালি করে না, ঘাস পাতা খাইতেছে।